আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, বান্দারা তোমরা আমার দিকে ফিরে আসো, আল্লাহর একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাব্বাইক বলে স্বীকারোক্তি দিয়ে দিলেন, আমি বিশ্বাস করি আল্লাহ তোমার দিকে আমি যেতে চাই, আমি তোমার মুকাফিক্কি, অন্য কারো মুকাফিক্কি নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাক্ষী দিয়ে দিলেন, আমার ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এত পয়গম্বরের মধ্যে সবচেয়ে একজন পয়গম্বরের ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নিয়েছেন, এমন পরীক্ষা, এত বড় কঠিন পরীক্ষা আর কোনো পয়গম্বরের হয় নাই। যেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিয়েছেন। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিয়েছেন। দেখেন কত গুণী আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমের পরীক্ষা নিলেন, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিয়া, দেশ থেকে তাড়ায় দিয়া, নানান রকমের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। তার মধ্যে একটি জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে একটি পরীক্ষা নিয়েছেন, যেই পরীক্ষাটা নিজের সন্তানকে জবাই করার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ বয়স। আচ্ছা বলেন, বিয়ে করার পরেই 1-2 বছরের মধ্যে যদি বাচ্চা হয়, খুশি একটু কমই হয়, ঠিক কিনা? যদি 10 বছর পরে হয়, খুশি আরো কম হয় না বেশি হয়? একটু কথার উত্তর দেন না। খুশি কম হয় না বেশি হয়? বেশি হয়। আর যদি বুড়ো বয়সে বাপ হয়, তাহলে খুশি আরো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে পিতা হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ওগো দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনে আমার সন্তান নাই, একটি নেককার সন্তান আমাকে দাও। আমি বিদায় নেওয়ার পরে এই কালিমার ঝান্ডাটা যেন, তোমার ইসলামকে যেন আবার জিন্দা করে ধরে রাখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতার দোয়াকে কবুল করে নিলেন। কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আপনার জন্য নেককার একটি সন্তানের ব্যবস্থা করে দিচ্ছি, যেই সন্তানটা পরবর্তীতে জন্ম নিলেন, যার নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশাল ইতিহাস, সংক্ষিপ্ত কথা, শুধু কুরবানির গুরুত্বটা বোঝাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত বড় পরীক্ষা নিয়েছেন লক্ষ্য করেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে যখন সন্তানটা পেলেন, সন্তান পাওয়ার পরে কোলে যখন সন্তানকে নিলেন, কোলে সন্তানকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করাকে ভুলে গেলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমের পরীক্ষা দিয়ে দিলেন, যাও যাও ও ইব্রাহিম, আর তোমার সন্তানের কাছে থাকতে পারবা না, আর তোমার বিবির কাছে থাকতে পারবা না। যাও মক্কা নগরীতে তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে চলে আসো, তাদের কাছে আর তুমি যেতে পারবা না। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন মক্কা ঘরের পাশে যখন রেখে চলে আসবে, মা হাজরা ডাক দিয়া বলে, ও স্বামী গো, আপনি কেন আমাদেরকে একটু পানি দিয়ে, অল্প কিছু খাবার দিয়ে আপনি চলে যাচ্ছেন কথা না বলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনকে মানাতে পারে না, মানে বুদ্ধ বয়সে, বুড়ো বয়সে পিতা হলাম, সেই সন্তানকেও আমার কাছে আমি রাখতে পারতেছি না, আল্লাহর ওয়ার্ডে রেখে যাচ্ছি, তার হৃদয়টা মানাতে পারতেছে না।
এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল তুলে ডাক দিয়া বলে, আমি শুধুমাত্র আল্লাহর জন্য রেখে যাচ্ছি, আল্লাহর অর্ডারে। এই কথা বলার পরে মা হাজারা ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি যাবেন, যান, চলে যান, আমাদের কোনো টেনশন নাই, চিন্তা করিয়েন না। আল্লাহর অর্ডারে যদি রেখে যান, আল্লাহ আমাদেরকে খাওয়াবেন, বাঁচাবেন, আল্লাহ আমাদেরকে দেখবেন, আপনার আর দেখার দরকার নাই, আপনি চলে যান। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। কোরআনের মধ্যে এসেছে, সন্তান ইসমাঈল যখন কাজ করার মতো বয়স হয়ে গেল, বিশাল কথা সংক্ষিপ্ত করে বলি, যখন কাজ করার বয়স হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন তার সন্তানকে তিনি জবাই করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্নটা যদি আপনি আমি দেখি, সন্তানকে জড়ায় ধরে আগে কান্না শুরু করবেন না যে আমার সন্তানকে আমি জবাই করতেছি? কোনো আলেমের কাছে, কোনো ইমামের কাছে যাই বলবেন আমি এই স্বপ্ন দেখছি, এটা কি হবে? আমরা স্বপ্ন দেখলে এটা শয়তানও দেখাতে পারে, ভালো হতে পারে, মন্দ, কিন্তু নবীরা স্বপ্ন দেখেন সেটার ওহী, আল্লাহ যা বলেন সেটাও ওহী। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন তার সন্তানকে তিনি জবাই করতেছিলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি না করে সন্তানের কাছে যে সন্তানকে যায় বলেন, ও সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, এবার তুমি কি বলো? সন্তান বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, কোনো টেনশন করিয়েন না, চলেন আমিও রাজি আছি। তার মানে আপনার আমার সন্তানকে যদি আপনি আমি যদি বলতাম, ও সন্তান আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো? তাহলে আপনার আমার সন্তানগুলি এক কথায় বলতো, ছোট্টবেলায় মক্কাতে রেখে গেলা, এখন একটু বড় হলাম, এখন জবাই করার জন্য আসছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা না বলে বললেন, আমি রেডি আছি, চলেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন ইসমাঈলকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করবেন। এমন তো অবস্থায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আব্বা জান, আমি আপনার কাছে তিনটি কথা বলতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইসমাঈল কি বলবা বলো? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি যখন আমার গলায় ছুরিটা চালাবেন, ওই সময় অবশ্যই আপনার চোখে আপনি একটি কাপড় বাঁধবেন। দ্বিতীয় নাম্বার চাওয়া হচ্ছে আমার হাত আর পা গুলি আপনি শক্ত করে বেঁধে নেবেন। আর তৃতীয় নাম্বার চাওয়া হচ্ছে আমাকে জবাই করে দিয়া যখন আপনি বাড়ির দিকে যাবেন, আমার জামা কাপড়গুলি খুলে নিয়া আমার মা হাজারার হাতে আপনি তুলে দিয়ে, কারণ আমার মার আর কোনো সন্তান নাই, আমি একটি সন্তান। আমার মা আমার কাপড়গুলি দেখবে, আর আমার মা আমার কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করবে। আর আমার মার কাছে আপনি বলে দিয়েন, জান্নাতের সিঁড়িতে আল্লাহ আমাদেরকে দেখায়া দিবে। এই কথা ইসমাঈল যখন বললেন, ইব্রাহিম রাজি হয়ে গেলেন, ঠিক আছে বাবা। এক পর্যায়ে ইসমাঈল ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি আমার হাত দুইটা বাঁধিয়েন না, পা বাঁধিয়েন না। ইব্রাহিম ডাক দিয়া বলে, ও সন্তান, এখনই বললা হাত পা বাঁধার জন্য, আবার কেন নিষেধ করো? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি আমার হাত পা বেঁধে যদি জবাই করে দেন, কিয়ামতের ময়দানে যদি হাত পা বাঁধা অবস্থায় উঠে যাই, তাহলে আল্লাহ আপনাকে বলতে পারে, ইব্রাহিম, তোমার সন্তান রাজি ছিল না, যার কারণে তুমি হাতে এবং পায়ে রশি দিয়া বেঁধে দিয়েছো। আমি এরকম আসামি হয়ে উঠতে চাই না, আমার হাতে পায়ে আপনি রশি দিয়ে বাঁধবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, রেডি হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তানের গলায় যখন ছুরি চালাবে, চোখের মধ্যে কাপড় দিয়ে বেঁধে দিয়া ছুরি যখন চালাবে, ছুরি কাটে না, আবার চেষ্টা করে ছুরি কাটে না। এক পর্যায়ে ছুরি যখন কেটে গেল, ইসমাঈলের মনে হয় গলাটা কেটে গেছে। ইব্রাহিমের হাতে যখন রক্ত লেগে গেল, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে রক্ত লাগার সঙ্গে সঙ্গে তার হৃদয়টা নরম হয়ে গেল। আহারে, আমার সন্তানকে আমি কুরবানি করেছি, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি কি করলা? একটু নজরটা খুলে দেখো, চোখটা খুলে দেখো। ইব্রাহিম ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, ওগো দয়ার আল্লাহ, আমার সন্তানকে আমি জবাই করে দিয়েছি, আমার সন্তানের গলায় আমি ছুরি চালিয়েছি, আর দেখতে চাই না। আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম চোখের বাঁধনটা খুলো আর সামনে লক্ষ্য করে দেখো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের বান খুলে দেখে একটি বড় উট বা একটি দুম্বা কুরবানি হয়ে গেছে, আর ইসমাইল পাশে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমার সন্তানের গলায় তুমি ছুরি চালিয়েছো, আমি আল্লাহ তোমার সন্তানের জায়গায় একটি উট বা দুম্বা দিয়া কুরবানি তোমার কবুল করে নিয়ে তোমার সন্তানকে বাঁচায় দিলাম, তোমার পরীক্ষায় তুমি পাশ করেছো, বলেন সুবহানাল্লাহ। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার করেছেন, কুরবানি করো, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করো, তোমার সন্তানকে জবাই করে দিয়াম। ইব্রাহিম এক সেকেন্ড দেরি করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করার প্রস্তুতি নিয়েছেন। শুধু প্রস্তুতি নেন নাই, গলায় ছুরিও চালায়েছেন, নিজের চোখটাও বেঁধে নিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ও আমার বান্দারা, তোমরা আমার রাস্তায় কুরবানি করো, আমার রাস্তায় খরচ করো, তোমরা নাহার করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আর বান্দারা অর্ডার পাওয়ার পরে চিন্তা করে, আমাকে আল্লাহ কুরবানি করার কথা বলেছেন, অতএব পালের মধ্যে সবচেয়ে দুর্বল গরু যেটা, সেটা ধরো আর জবাই করো। আবার লক্ষ্য করে যা আমার পরিবারের মধ্যে, আমার গোয়ালের মধ্যে যতগুলি গরু রয়েছে, তার মধ্যে কার উপর বয়স্ক ভাতা ওয়াজিব, সেটাকে ধরো আর কুরবানি করো। বয়স্ক ভাতা বুঝেন তো? তার মানে যার মানে ওটার মানে বাছুর নিতে 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 ওটার কাম শেষ, ওর আর কোনো কাম নাই, তখন তো দাঁতও নাই, বয়সও নাই, এটার কি করা যাবে, এটাই আল্লাহ রাস্তায় দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রিয় জিনিস, তোমার পছন্দের জিনিসটা আমার রাস্তায় কুরবানি করো। এখন প্রশ্ন হলো, যার উপর, যেই গরুর উপর বয়স শেষ হয়ে গেছে, বয়স্ক ভাতা ওয়াজিব, সেই গরুটা মনে হয় আপনার বেশি পছন্দ। কথা বলেন না কেন? পছন্দ? তাহলে আপনার যেটা পছন্দ নয় সেটা আল্লাহর পছন্দ হয় কেমন করে? আমার ভাইরা, আপনার যদি বন্ধু থাকে, তাহলে বন্ধুর মধ্যে আবার কোয়ালিটি থাকে। বন্ধু বড় লোক না গরিব, যদি গরিব হয় তাহলে মেলামিনের প্লেটে খেতে দেয়, আর যদি বড় লোক বন্ধু আসে তখন আর মেলামিনের প্লেট দেয় না, তখন চীনামাটির প্লেট বের করে। তার মানে বন্ধুর কোয়ালিটি বুঝে যদি আপনি মেহমানদারি করানোর পরিকল্পনা করতে পারেন, যে আল্লাহ আপনাকে সব কিছু দিল, সম্পদ দিল, বাড়ি গাড়ি দিল, টাকা পয়সা দিল, সে আল্লাহর রাস্তায় যখন কুরবানি করবেন, আপনার পছন্দের পশুটা বাদ দিয়া যদি আপনার অপছন্দের পশুটা কুরবানি করেন, আল্লাহর দরবারে সেই পশুর কুরবানি কবুল হবে না। ঠিক কিনা? এজন্য আমরা যেটা কুরবানি করব সেটা একেবারেই পশুটা হতে হবে নিখুঁত, আপনার আমার হৃদয়ের পছন্দের পশুটাই আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এছাড়া অন্য পশু আমরা কুরবানি করব না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই আমাদের হৃদয়ের পছন্দ করা পশুটাকেই কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এবং কুরবানির পশু অনেকেই ক্রয় করব। আরেকটি বিষয়, সেটি হচ্ছে পশু কেনার সময় আমরা ওজনটা মাপ দিই, যেটার কয় কেজি গোশত। আপনি আল্লাহর রাস্তায় যখন পশু কুরবানি করবেন, তখন মন দেখবেন কেন আর কেজি দেখবেন কেন, ভাগ কতটুকু পান সেটা তো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে পশুটা আল্লাহ রাস্তায় কুরবানি করবো, আমার পছন্দ হয়েছে, কত টাকা হয় হোক, আমি আল্লাহ রাস্তায় দেবো। গোস্তটা তো খাবো, খাও। আমার আপনার হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিন চায় যে হৃদয়টা আপনার আমার কি আছে। এখন হৃদয়ে যদি গোস্ত কতটুকু, দেখতে কেমন, গোস্ত কম হবে না বেশি হবে, হাড্ডি হবে না গোস্ত গোস্ত হবে, হৃদয় যদি এটা থাকে তাহলে তো আপনার কুরবানি হবে না। এই জন্য হৃদয়ে থাকতে হবে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব, পশুটা যেন আমার পছন্দ মতো। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পশু ক্রয় করার সময় এই বিষয়গুলি খেয়াল রাখা তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।